বিনীত গোয়েলের গালে গালে জুতো মারো তালে তালে। উই ওয়ান্ট জাস্টিস, কানুন মেনের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। গত বছর অগাস্ট সেপ্টেম্বর মাসে এই স্লোগানে মুখরিত হয়েছে শহর কলকাতা। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের যেদিন শেষ যাত্রা, সেদিন অর্থাৎ 9 অগাস্ট আরজিকর হাসপাতালে উদ্ধার তরুণী চিকিৎসকের দেহ। তারপর 5 মাস 9 দিন পেরিয়ে 18 জানুয়ারি আরজিকর খুন ধর্ষণ কাণ্ডের সাজা ঘোষণা শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাসের এজলাসে। 50 জনের সাক্ষ্য গ্রহণ পর্ব শেষে সাজা ঘোষণার দিন ঘোষণা শিয়ালদহ আদালতের। গত 159 দিন কোন খাতে গড়িয়েছে আরজিকর আন্দোলন এবং আরজিকর মামলা? 9 অগাস্ট 2024 আরজিকর হাসপাতালের 4 তলার সেমিনার হলে উদ্ধার তরুণী চিকিৎসকের দেহ। অভিযোগ খুন এবং ধর্ষণের। 10 অগাস্ট 2024 গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। ব্লুটুথ হেডফোনের সূত্র ধরে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার সঞ্জয়। 12 অগাস্ট 2024 নিহত তরুণী চিকিৎসকের সোদপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী। সিবিআই তদন্তের ইঙ্গিত, আরজিকর হাসপাতালের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজে প্রাইজ পোস্টিং। 13 অগাস্ট 2024 কলকাতা হাইকোর্টে আরজিকর মামলার সিবিআই তদন্তের নির্দেশ। 14 অগাস্ট 2024 রাত দখল কর্মসূচির ডাক। শহর থেকে শহরতলি, গ্রাম, মফস্বল মহিলাদের রাত দখল, সঙ্গী পুরুষ সহ নাগরিকরা। সে রাতেই আরজিকর হাসপাতালে বহিরাগতদের তাণ্ডব। 16 অগাস্ট 2024 সন্দীপ ঘোষকে মাঝ রাস্তা থেকে তুলে সিবিআই এর জেরা। 17 অগাস্ট 2024 কর্মবিরতি শুরু ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের। 18 অগাস্ট 2024 সুপ্রিম কোর্টে শতপ্রণোদিত মামলা দেয় মোহনবাগান ইস্ট বেঙ্গল ডার্বি বাতিলের সিদ্ধান্ত। একযোগে রাজপথে প্রতিবাদ ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান সমর্থকদের। মারবি তোমার, জাস্টিস ফর আরজিকর স্লোগান। 20 অগাস্ট 2024 দেশের তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের এজলাসে আরজিকর মামলার প্রথম শুনানি। 23 অগাস্ট 2024 আরজিকর দুর্নীতির তদন্তভারও সিবিআই এর হাতে। 24 অগাস্ট 2024 সন্দীপ ঘোষ, সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট। সন্দীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দেয়। 27 অগাস্ট 2024 ছাত্র সমাজের ব্যানারে নবান্ন অভিযানের ডাকে ধুন্ধুমা। 2রা সেপ্টেম্বর 2024 আর্থিক দুর্নীতি মামলায় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সিবিআই গ্রেপ্তারি। 2 থেকে 3রা সেপ্টেম্বর 2024 তৎকালীন সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযান জুনিয়র চিকিৎসকদের। বিনীত গোয়েলকে প্রতীকী শিরদাঁড়া উপহার। 10 সেপ্টেম্বর 2024 স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্ণা কর্মসূচি। দাবি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ সহ একাধিক স্বাস্থ্যকর্তার অপসারণ। 11 থেকে 12 সেপ্টেম্বর পরপর 2 দিন ভেস্তে গেল মুখ্যমন্ত্রী জুনিয়র চিকিৎসক বৈঠক। 14 সেপ্টেম্বর 2024 স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রী। ভেস্তে গেল সেদিন সন্ধ্যায় কালীঘাটের বাড়িতে প্রস্তাবিত বৈঠক। 16 সেপ্টেম্বর 2024 আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। সেদিন কালীঘাটের বৈঠকে মুখ্যমন্ত্রী জুনিয়র চিকিৎসকরা। বৈঠক শেষে জুনিয়র চিকিৎসকদের একগুচ্ছ দাবির মধ্যে একাধিক স্বাস্থ্যকর্তা সহ সিপি বিনীত গোয়েলকে অপসারণ। তবে পদে থেকে গেলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। 20 সেপ্টেম্বর 2024 স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্ণা কর্মসূচি প্রত্যাহার। 27 সেপ্টেম্বর 2024 সাগর দত্ত হাসপাতালে চিকিৎসক নার্সদের উপর হামলা, ফের কর্মবিরতির ডাক। 5 অক্টোবর 2024 জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন কর্মসূচি ধর্মতলা। 7 অক্টোবর 2024 আরজিকর কাণ্ডে ধর্ষণ খুনের মামলায় 58 দিনের মাথায় প্রথম চার্জশিট পেশ সিবিআই। অভিযুক্ত শুধুই সঞ্জয় রায়। 10 থেকে 12 অক্টোবর 2024 অনশন কর্মসূচির শরিক অনিকেত মাহাতো, অনুষ্ঠক মুখোপাধ্যায় সহ একাধিক জুনিয়র চিকিৎসকের শারীরিক অবস্থার অবনতি। 15 অক্টোবর 2024 মুখ্যমন্ত্রী রেড রোড কার্নিভালের সঙ্গে কোর্ট নির্দেশে রাজপথে দ্রোহের কার্নিভাল। 19 অক্টোবর 2024 অনশন মঞ্চে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব। ফোনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা অনশনরত জুনিয়র চিকিৎসকদের। 21 অক্টোবর 2024 লাইভ স্ট্রিমিং সহ নবান্নে জুনিয়র চিকিৎসক মুখ্যমন্ত্রী বৈঠক। রাতেই উঠল অনশন আন্দোলন। 4 নভেম্বর 2024 আরজিকর খুন ধর্ষণ কাণ্ডে শিয়ালদহ আদালতে সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন। 11 নভেম্বর 2024 আদালতে শুরু আরজিকর খুন ধর্ষণ কাণ্ডে বিচার প্রক্রিয়া। 13 ডিসেম্বর 2024 90 দিনের মাথায় সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে না পারায় আরজিকর খুন ধর্ষণ কাণ্ডে জামিন সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের। জেল থেকে ছাড়া পেলেন টালা থানার প্রাক্তন ওসি। 9 জানুয়ারি 2025 বিচার প্রক্রিয়ায় 50 জনের সাক্ষ্য গ্রহণ শেষে 18 জানুয়ারি সাজা ঘোষণার দিন ঘোষণা শিয়ালদহ আদালতের। শনিবার সেই বহু প্রতীক্ষিত সাজা ঘোষণা। কি লেখা সঞ্জয়ের
ভাগ্যে 18 জানুয়ারি বিকেলের মধ্যে নিশ্চিত করবেন বিচারক অনির্বাণ দাস। ক্যালকাটা নিউজ।